Tonight, Canadians rejected division and negativity. দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করা। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পর থেকে একাধিকবার এই বিষয়ে কথা বলেছেন তিনি। চলতি মাসেই হোয়াইট হাউসে বসবেন ট্রাম্প। আর তার আগে কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন ট্রাম্প। বুধবার ডোনাল্ড ট্রাম্প কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসাবে দেখিয়ে সোশ্যাল মিডিয়া এক্সে একটি বিকৃত মানচিত্র প্রকাশ করেন, যেখানে ট্রাম্প লিখেন, ওহ কানাডা। এর আগে অর্থনৈতিক চাপের মাধ্যমে একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর কথা বলেন ট্রাম্প। গত মঙ্গলবার ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থী হিসেবে ট্রাম্পকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। এরপর ফ্লোরিডায় নিজের বাড়িতে প্রেস কনফারেন্সে কানাডার ব্যাপারে আলোচনা করেন। সেখানে তিনি বলেন, কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন। এরপর দেখুন বিষয়টি কেমন লাগে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য বেশ ভালো হবে। কানাডা ও যুক্তরাষ্ট্র এক হবে। কানাডার সামরিক ব্যয় নিয়ে ট্রাম্প বলেন, তাদের সেনাবাহিনী খুবই ছোট, তারা আমাদের সেনাদের উপর নির্ভরশীল। এছাড়া ট্রাম্পকে তখন এক সাংবাদিক জিজ্ঞাসা করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে একীভূত করতে তিনি সামরিক শক্তি প্রয়োগ করবেন কিনা। জবাবে তিনি বলেন, না, অর্থনৈতিক শক্তি প্রয়োগ করব। এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং কানাডা একে অপরকে সবচেয়ে বড় বাণিজ্যিক নিরাপত্তা সহযোগী। এতে দুই দেশের কর্মী ও সমাজ উপকৃত হচ্ছে। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না। উল্লেখ্য, ৬ জানুয়ারি রাজনৈতিক অস্থিরতার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ট্রুডো। পদত্যাগের ঘোষণা দেওয়ার পর তাকে নিয়ে মজা করে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া লিখেছেন, কানাডার অনেক মানুষ যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে চান। এছাড়া ট্রুডোর পদত্যাগে তার ৯ বছরের শাসনামলের একটি অধ্যায়ের সমাপ্তি টানল। যদিও তার শাসনে কানাডায় বেশ কিছু উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলিতে চ্যালেঞ্জ এবং বিতর্ক তার জনপ্রিয়তায় বড় আঘাত হেনেছে। নতুন নেতৃত্বের হাতে লিবারেল পার্টি কানাডার ভবিষ্যৎ রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে পারে কিনা তা এখন সময়ই বলে দেবে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।